আমি একটা কথা বলতেছিলাম এই গত 6 বছর ধরে, মানে আপনারা জানেন এই জন্য বললাম যে 6 বছর ধরে বলতেছিলাম একটা কথা, সেটা হলো এই যে ব্যাটারি চালিত রিক্সা, মানে আগে হচ্ছে প্যাডেল মেরে রিক্সা চালাতো, মানে নিজের তেলে চলতো, মানে আমার তেলে বা আপনার শক্তি দিয়ে রিক্সা চলতো। আর এখন পিছনে ব্যাটারি লাগাইয়া ব্যাটারি শক্তি দিয়ে রিক্সা চলে আর উনি বসেই থাকেন। তা আমি বলেছিলাম, ভবিষ্যৎবাণী করেছিলাম যে কিছুদিন পরে দেখবেন এই রিক্সা যারা চালাচ্ছে, মানে টেসলা, এই টেসলা যারা চালাচ্ছে ওদের হার্ট অ্যাটাক হবে, ওদের ডায়াবেটিস হবে, ওদের প্রেশার হবে, কিন্তু দুঃখজনক হলো ওরা কিভাবে হার্টের অপারেশন করাবে। তো এই বলতে বলতে ওই দিন একজন অটো চালক আমার কাছে আসলেন লাইভে যে ওনার অলরেডি তার সমস্যা, ডায়াবেটিস হয়েছে, প্রেশার ইত্যাদি, তা মানে এখন আসা শুরু হয়েছে এখানে। তা আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনার যদি এখন 15 লাখ টাকার অপারেশন লাগে, আপনার কি অত টাকা আছে? বলে যে না। তো ভিক্ষা করবে আর কি, ভিক্ষা করবে, মসজিদে মসজিদে ভিক্ষা করবে এইভাবে। তা এখন সামনে এই যে যারা ওই অটো চালাচ্ছে, অটোর কথা কেন বলছি, কারণ হলো ওদের হার্টে রিং পরাতে হলে ওদের তো এই টাকাটা নেই, এই জন্যে বলতেছি আর কি। এখন যে প্যাডেল মেরে রিক্সা চালায় তার হার্ট অ্যাটাক হচ্ছে না কেন? কারণ সে তো শক্তি খরচ করে বলে সে ভালো আছে, আর ও তো বসে আছে রিক্সার উপরে বসে আছে, ও তো কিছু করছে না, বুঝতে পারছেন না? এই জন্যে বললাম আর কি কথাটা। তাহলে পুরুষরা যদি ক্যান্সার হয়, তাহলে আপনার নিজের প্রতি ভালোবাসা বা যত্ন বা দায়িত্বশীলতার পরিচয় না দেওয়ার একটা রেজাল্ট, যে সে ব্যায়াম করেনি, ঘুমায়নি, বুঝতে পারছেন তো, নিজের যত্ন নেয়নি, এখন তার ক্যান্সার হয়েছে, সে তো মরে যাবে, কিন্তু তার পুরো পরিবারটাকে ঋণের বোঝা চাপিয়ে এবং তার স্ত্রীর মানে একটা ইনসিকিউর পরিবেশে রেখে তার সন্তানদের ভবিষ্যৎ ধ্বংস করে সে মরে যাবে, বাঁচবে না, মরবে, তবে পুরো ফ্যামিলিটা শেষ। ফ্যামিলিতে একজন যদি ঋণ করা শুরু করে, এই ঋণ তো হয়তো আপনি না কেউ দেয়, কিন্তু পুরো সব ফ্যামিলি সবাই সাফার করে একজনের ভুলে, আরো অনেকে। এটা কি সত্য? তা এখন আমরা আমাদের দায়িত্ব নেওয়া মানে কিন্তু স্বার্থপরতা নয়, এই কথাটা বুঝতে হবে। এটা অনেকে মনে করে স্বার্থপরতা, যে ও নিজের ছাড়া কিছু বুঝে না, নিজের ঘুম বোঝে, নিজের ব্যায়াম বোঝে, নিজের ভালো বোঝে, হ্যাঁ, এটা অনেকে মনে করে। তা এইটা হলো একটা শয়তানি বুদ্ধি, শয়তান আপনাদেরকে মিসগাইড করতেছে। না, এটা শয়তান সবসময় লেগে থাকে, নলেজের অভাব না, এটা নলেজ সবারই আছে, যে ব্যায়াম না করলে কি হবে, অনিয়ম করলে। আপনারা জানেন না যে রাত জাগা ভালো না? ও আচ্ছা, তাহলে তো জানে। তারপরে ব্যায়াম না করা ভালো, ব্যায়াম না করা ভালো না, নাকি করা ভালো? ভোরে ওঠা তো খুব খারাপ, তাই না? আর নিয়ম তো মানাই যাবে না, আর জম্মের খাওয়া খাইতে হবে, জাঙ্ক ফুড খাইতে হবে, তো সবাই জানে না, জ্ঞানের অভাব না, মানার অভাব। শয়তান সবসময় মানুষকে মিসগাইড করে। বলেন জানি, কিন্তু এই না মানার ব্যাপারে শয়তান সব সহযোগিতা করে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।